আসসালামু আলাইকুম। আমরা এখন আছি গোলাপ গ্রামে। এই গোলাপ গ্রাম মূলত বিখ্যাত একটি গ্রাম সাভার অঞ্চলের মধ্যে। মিরপুর থেকে কাছাকাছি এবং সাভার থেকেও কাছাকাছি। সো দেখতে দেখতে চলে আসলাম আমরা একেবারে গোলাপ গ্রামের মধ্যে। দেখুন গোলাপ নিয়ে বসে আছে কিছু ভদ্রলোক। এখানকার বেশিরভাগ সংসার কিন্তু গোলাপ বিক্রি করেই এবং গোলাপ চাষ করে চলে। দেখুন বসে আছে অসংখ্য মানুষ। তবে এই মানুষের সংখ্যাটা এখানে অনেক কম। কারণ এখন ঠিক ১০টা বাজে, অর্থাৎ সকাল। এই সময় কিন্তু এত মানুষের আনাগোনা এখানে থাকে না। মূলত চাষি অথবা কিছু মানুষ যারা ঘুরতে এসেছে আশপাশ থেকে, এই টাইপের কিছু মানুষ এখানে এখন আছে। দেখুন এই যে বিস্তৃত জমি, এই জমির মধ্যে গোলাপ চাষ করা হয় এবং এখানকার যেই মানুষগুলো আছে কর্মব্যস্ত মানুষ, এরা কিন্তু গোলাপ চাষ করে তাদের সারা বছর সংসার নির্বাহ, তাদের সংসারটা চালায় তারা। চমৎকার গ্রাম, দেখেন গোলাপ। গোলাপ গ্রামের নাম অনেক আগে আমি শুনেছি। এই গ্রাম নিয়ে নাকি একটা নাটকও হয়েছে। সো নাটকটা দেখা হয়নি। চলে তো আসছি আমরা এই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম। গোলাপ তো গ্রাম। দেখলাম যে এখানে লেখা গোলাপ গ্রাম আর মাত্র চমৎকার ১ সুন্দর কিলো একটি জায়গা। এইরকম। আর তো সাথে ভাবলাম যে সেই বিখ্যাত গোলাপ গ্রামে যে আমার বড় ভাই দেখেন পুরো আমরা রুবেল ভাই, হ্যাঁ হ্যাঁ ওনার আমরা সাথে যে মূলত এলাকা এখানে আসা। থেকে আসছি, সো ভাবলাম সো ওগুলো তো আমরা ভিডিও রুবেল করে ভাইকে নেই। বললাম যে এলাকার ভাইয়া শুরু চলেন থেকেই না কিন্তু গ্রামটা গোলাপ একটু ঘুরেই যাই, যেহেতু আসছি গোলাপ ফুলে ভরা। এখানে একটু সময় ব্যয় করি। সো এখানে ঢোকার প্রথমেই কিন্তু আপনারা দেখবেন যে তারপরে আপনি যদি তারপরে অনেক হোন্ডা কিছু আছে। বা কোনো সো গাড়ি অনেক নিয়ে মানুষ আসেন, আসলে এইখানে একদল মানে পুরো সিন্ডিকেট আছে একটা যারা আপনার পর্যটন বাইক এলাকার মতো বা হয়ে গেছে হোন্ডা না। আটকাতে চাবে, এখানে রাখলে তাদেরকে ৫০ টাকা এরকম দিতে হয়। সো আমরা আসলে বাইক রাখিনি ভিতরে, বাইক নিয়ে চলে আসছি আমরা। তো দেখেন গোলাপ, চমৎকার গোলাপ। আগের বাবা এরকম অভিজ্ঞতা ছিল আব্বু না। সো কি আমরা খবর? একটু বাগানের মধ্যে চলে আসছি। কারণ বাগানের ভিতর আপনাকে কি কিন্তু অবস্থা সরাসরি ঢুকতে তোমার? দিবে না। এই যে মাঝখানে যে রাস্তাটা দেখেন, এই রাস্তাটা দিয়ে যতটুকু যাওয়া যায় আপনি আসলে ততটুকু যেতে পারবেন, এর বেশি চাচু যাওয়া সম্ভব না। তো আমরা এক্সপ্লোর করতেছি আসলে। দেখেন আর আপনি দেখেন বাতাসে কোন জায়গায় আসছেন দেখেন। গোলাপের এই যে যে একটা দেখো সুঘ্রাণ আমরা সেটা চলে কিন্তু আসছি। পাচ্ছি। এই দেখো গোলাপ গ্রাম চলে চমৎকার আসছি। ওয়েদার, চমৎকার এবং খুব ভালো লাগছে এখানে এসে। ভালো লাগারই কথা, এত গোলাপ চারিদিকে শুধু চারিদিকে। গোলাপ আর গোলাপ। গোলাপের দাম কিন্তু চড়া। আগে যে গোলাপ আমরা ঢাকাতে একটা গোলাপ ১০ টাকা করে কিনতাম, সেই গোলাপ কিন্তু এখন আর ১০ টাকা আপনি কিনতে পারবেন না, মিনিমাম ২০ টাকায়। যে দেখুন, হয়তো কলেজ ফাঁকি দিয়ে বা ইউনিভার্সিটি ফাঁকি দিয়ে তারা দুজন ঘুরতে আসছে, আই ডোন্ট নো। এই ভাইয়ের সাথে আলাপ করলাম, তাকে জিজ্ঞেস করলাম গোলাপের দাম কেমন, কী এই অবস্থা। যে ভাই গোলাপ উনি তার কিনতেছে। কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আমাদের সাথে। কি অবস্থা ভাই, আছেন ভালো? কত দৈনিক কত গোলাপ ইয়ে করেন? কত হয় এক বান্ডিলে কত? এগুলা কি করেন ইয়াতে, মানে ঢাকা ইয়া করেন না এখানে বিক্রি করেন সব? সাথে তার ওয়াইফ, মার্কেট আছে না? দুজন ওই মিলে মার্কেট আসলে থেকে কি আবার ব্যবসাটা ইয়াতে করছে নিয়ে যায়? এবং অনেক ঢাকার বছর মার্কেটে ধরে চলে যায় করছে না? তারা। এর মানে কি রকম কিনে, ১০০ কত কত টাকায় কিনে, পাইকারি না কিনা? ১০০ কত বিক্রি করেন এরকম? ১০০ ফুল এক বান্ডিলে কয়টা থাকে? তাদের এক আইডিয়া বান্ডিলে শেয়ার ৩০০, করা শেষ। ৩০০ হচ্ছে ১২০০, ১০০০, ১২০০ এরকম বিক্রি হয় না কথা তাহলে? শোনার পরে আমরা সামনের দিকে অগ্রসর হলাম, কারণ আমার বড় ভাই অলরেডি কিন্তু সে সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। তার সাথে বাইক আছে, আসলে বাইক কোথাও রাখা এখানে তেমন একটা নিরাপদ না, ও এই জন্য উনি বাইক নিয়ে চলে আঙ্কেল, আসছে। আমি ছবি তুলতেছি, আমি ভিডিও আর একটু করতেছি। দেখুন ঠিক অপোজিট পাশে এই যে ভিডিও করতেছি এখানকার গোলাপ ফুলের। ফুলগুলো মনে হয় আরও বেশি চমৎকার। দেখতেছো পাশে একটা পেঁপে গাছ, গোলাপ ফুলের ফুলগুলো দেখুন গাঁদা? কি বড় বড় হয়ে লাল টকটকা, একেবারে তাকিয়ে আছে। এই যে দেখেন এই ফুলটা, মাশাআল্লাহ কত চমৎকার ফুল না? ওয়াও, ফ্যান্টাস্টিক। এরকমই সুবাসিত এখানকার এলাকা, সুগন্ধে ভরপুর বাতাস, চারিদিক চমৎকার পরিবেশ। আসলে আমি না সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, সমস্যা গাছে কি হচ্ছে এই ভরে? জায়গায়। আপনি বাইক নিয়ে তাহলে আগান, রুল বাইক নিঃসন্দেহে নিয়ে আমি ভিডিও করি তো। যদি এখানে কোনো হ্যাঁ প্রেমিকা বা অন্য কাউকে আপনার স্ত্রীকে নিয়ে আসেন ঘুরতে, অনেক পুরা মজা বাগান পাবেন। গোলাপ। দেখুন ছোট ছোট দুইটা বাচ্চা বাবু কি করো? বসে ফুল বিক্রি করছে। গোলাপ বিক্রি করো? একটা গোলাপ কয় টাকা? এই কি বলো, ৫ টাকা দিবা? আর লজ্জা শরম করে?
একটা গোলাপ 5 টাকা দিবা? কয় টাকা দিবা? কয়টা নেবে? একটা নিমো শুধু। একটা হ্যাঁ। 14 টাকা। কি বলে? 14 টাকা। কি ইনোসেন্ট টাকা দেই? তাদের চেহারা। আচ্ছা 10 টাকা দেই। 10 টাকা বিক্রি করবা না একটা গোলাপ? ঢাকায় তো একটা গোলাপ 10 টাকা শুধু বিক্রি গোলাপ হয়। না, সাথে অন্যান্য ফুলও পাওয়া যায় এখানে। আর তোমার এইখানে হবে তো আরো কম। ওয়াও, দেখুন কি চমৎকার ফুল দিয়ে মালা বানিয়েছে। বিশেষ করে মেয়েরা এগুলো মাথায় পরে। এই যে দেখুন একটা চমৎকার দোকান। গাছগুলো ধুলা বালিয়ে ঠিক অপোজিট পাশে একটা রাস্তা আছে। রাস্তাটা তেমন একটা ভালো না, ভিডিও করি মেরামত করা আপনাদের। হয়নি, তাই সেখানকার ধুলো বালিয়ে আসলে ফুলের হ্যাঁ, এই যে গাছগুলো আমরা একটা গোলাপ। একটু লালচে ভাই, আমি আকৃতি আসলে ধারণ খাইতেন। করেছে। এই ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমাকে একটা চমৎকার ফুল দেন। আমার সাথে যে বড় ভাই আসছে, ভাই আমাকে রিকোয়েস্ট করছিল যে মাহবুব একটা ফুল দাও না আমাকে। সো এই ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই একটা ভালো দেখে একটা ফুল চমৎকার দেন। গোলাপ দিবেন। উনি বললো যে 15 টাকার নিচে ফুল দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, 15 টাকা দেবো। তো ওনার পিছনেই আমি যাচ্ছি এবং ঢোকার সময় কিন্তু ওনার অনুমতি নিয়ে আমাকে ঢুকতে হয়েছে ওনার বাগান। এবং আমি ওনার পিছনে হাঁটি। উনি আমাকে বললেন যে ভাই এখানে হাইটের না তেমন একটা, কারণ এখানে ছোট ছোট গাছ আছে, সেগুলো হবে, ভালো হবে। আপনার পায়ের নিচে পড়লে হয়তো মারা যাবে, নষ্ট হয়ে যাবে। উনি সুঘ্রাণ নিচ্ছে এবং দেখছে যে কোন ফুলটা ভালো, কোন ফুলটা ভালো ঘ্রাণ আসে। তো আমি এরকম চমৎকার একটা ফুল খুঁজছিলাম, ও, এই যে সিরে ফেলেন না? গোলাপ গ্রাম। Wow, দেখুন উনি কেটে ফেলছে। পুরো বাগান ঘুরে একটা কিছু ভালো। আমি ভাবছিলাম যে আমি ভিডিও বাগান করব, ঘুরে একটা উনি ভালো কাটবে, গোলাপ। ভাই কিছু কিন্তু বলবেন? আপনার ওই ব্যক্তি ওনার সাথে আছে? আইডিয়া শেয়ার করিনি। উনি কেটে ফেলছে। তবে চমৎকার, অসাধারণ অসাধারণ। দেখুন না, আমাদের তো ব্যবসায়ীরা আমরা আশা করে বসে আছি যেন গোলাপ গ্রামে সবাই আসে দেখে। হ্যাঁ। এখন হলো আমাদের গোলাপ গ্রামে মানুষ ভাবে কি যে আমাদের গোলাপ গ্রামে শুধু গোলাপ পাওয়া যায় না। আমাদের গোলাপ গ্রামে বাংলাদেশে যত ফুল ধরনের ফুল আছে সব পাবেন। বেলি, রজনী, গাঁদা। আমি এইবার সূর্যমুখী লাগাইছি, ফেব্রুয়ারিতে আসলে সূর্যমুখী পাবো। ইনশাল্লাহ চেষ্টা করবো ফেব্রুয়ারিতে আসার। হ্যাঁ, চন্দ্রমল্লিকা আছে, গ্যালাডিয়াস আছে, জারবেরা আছে। শুধু গোলাপ না, আরো অনেক রকমের ধরনের ফুল আছে। আসেন ফেব্রুয়ারিতে, সবার আমন্ত্রণ রইল। ঠিক আছে ভাই। উনি তার অভিজ্ঞতা শেয়ার করলেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালেন এই গ্রামে ঘুরে এসে দেখার জন্য। আসলে সত্যি কি, আপনি যখন আসবেন না আপনার ভালো লাগবে। আমরা এখন বের হয়ে যাচ্ছি। ওই যে আমার বড় ভাই দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, রুবেল ভাই, চমৎকার অসাধারণ একজন মানুষ। উনি আসলে ঘুরতে দেখতে খুব পছন্দ করে প্রাকৃতিক দৃশ্য। ভালো লাগে রুবেল ভাইয়ের সাথে ঘুরে টাইম স্পেন্ড করে। অ্যাজ এ বিগ ব্রাদার, অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ হিউম্যান বিইং, অসাধারণ একজন মানুষ। ভাইয়ের জন্য গিয়ে গোলাপ নিয়ে আসলাম দেন, এবং ভাইকে বড় গিফট ভাইয়ের করলাম। ভালোবাসে একটা ফুল দিলাম। ভাই আবার ছবি তুলছে। গ্রান্ড দেন ভাই, ফুলটা নাকি সেই পুরা বাগান ঘুরে একটা কাটা ফুল আছে দিছে ভাই। গোলাপে, অসাধারণ ভাই। পুরা আসলে বাগান গোলাপ ঘুইরা। গ্রাম পুরা বাগান মনে অনেক করে যে বড়। চেক করে আমরা আসলে একবার এই ফুলটা নিয়ে আসলাম একটু পর্যটন এরিয়া যেটাকে বলে আর কি, মানুষজন ঘুরতে আসে, এরকম একটা জায়গায় আসছি। এছাড়াও অনেক জায়গা আছে গোলাপ চাষ করে। রায়নপুরে আমাদের হাতে সময় কম ছিল। আমরা মূলত ইউনিভার্সিটিতে, এখানেই আমাদের ইউনিভার্সিটি সাভার বিলুলিয়া খাগানে। সো আসছি মূলত আমাদের সার্টিফিকেট এর জন্য আবেদন করার জন্য। প্রভিশনাল সার্টিফিকেট ছিল, মেন সার্টিফিকেটটা খুব প্রয়োজন বাইরে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করার জন্য। দেখুন কীভাবে সাজিয়ে রাখছে ফুল। এগুলো আরও অনেক দোকান বসে এখানে। কিছুক্ষণ একটা রেস্টুরেন্ট আছে, মোটামুটি টুকটাক খাবার দাবার পাবেন, খেতে পারবেন। ভর্তাবাজি আছে মোটামুটি। এখানে দেখেন এই জায়গাটা হচ্ছে বাইক বা গাড়ি নিয়ে আসলে ওই একটা সিন্ডিকেটের মতো এখানে রাখতে হয়। এই যে মুরব্বি, ওনাকে টাকা দিতে হয় 50 টাকা বা 30 টাকা এই। সো একেবারে আমরা শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু হাতে সময় খুব কম ছিল, বেশি সময় এখানে আমরা স্পেন্ড করিনি। এখন আমরা আসলে চলে যাব। আমি জাস্ট এই যে সামনে যে রোডটা দেখতেছেন এই রোডটা দিয়ে আমরা আসছি। এখন আমরা এই যে বাম দিকে যে রোডটা গেছে এটা একেবারে সাভার দিয়ে একেবারে সাভারে গিয়ে উঠছে মেইন রোডে। সেখান থেকে আমরা চলে যাব ঢাকাতে হেমায়তপুর হয়ে।
বড় ভাই বসে আছে, ওকে ভাই, ওরা তো আমার জন্য অপেক্ষা করছে। আসলাম, সামনে দিয়ে ডাইনে যাম না? ভাইয়ের বাইকে উঠলাম। আমাদের বাইক অবশেষে আমরা এই যে গোলাপ গ্রাম স্টার্ট হয়ে গেল। দেখুন রাস্তাটা, যেটা একটু আগে বললাম আমি, এই রাস্তাটা ধুলাবালি গিয়েই কিন্তু গোলাপ ফুলের যেই, এই যে দেখেন বাগানের যেই পাতাগুলো লাল লাল হয়ে গেছে। হ্যাঁ, এই গ্রামটা আমার কাছে ভালোই লাগছে, যা ঘুরলাম দেখলাম, চমৎকার একটা জায়গা। যদি কখনো সুযোগ হয় আপনাদের, আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আসবেন এবং এই গ্রামটা দেখবেন, এক্সপ্লোর করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।